আসসালামু আলাইকুম, আমি জুনাইদ। এই মুহূর্তে আমি আছি জনসন সিটি, নিউ ইয়র্কে। আপনারা বিংহ্যাম্পটনে অনেকেই বাড়ি কিনতে আগ্রহী, যারা কিনা রেন্টাল ইনকামের জন্য বা নিজে একটা অ্যাপার্টমেন্টে থাকতে চান আর একটা অ্যাপার্টমেন্ট ভাড়া দিতে চান। সেই রকমই একটি বাড়ি, 2 ফ্যামিলি একটা হাউস আপনাদেরকে আমি দেখাবো, যেটা কিনা ফ্লোরাল অ্যাভিনিউতে পড়েছে। যে বাড়িটি এখন আপনাদেরকে দেখাবো এর ঠিকানা হচ্ছে 223 ফ্লোরাল অ্যাভিনিউ। এই বাড়িটিও কিন্তু বিংহ্যাম্পটন ইউনিভার্সিটি থেকে মাত্র 2 থেকে 3 মিনিটের দূরত্বে হবে। তো এই বাড়িটি আমার লিস্টিংয়ে এসছে। এই বাড়ি সম্পর্কে যদি কোনো ইনকোয়ারি থাকে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন এই ফোন নাম্বারে 607-245-9766। তো এটা হচ্ছে বাড়ির সামনের অংশ, আর এই বাড়ির ড্রাইভওয়ে হচ্ছে এটি হচ্ছে এই বাড়ির ড্রাইভওয়ে। আর বাড়ির সামনে একটা পার্ক আছে, আর এখানে একদম বাড়ির একটা বাড়ি পরেই হচ্ছে বাস স্টপ বিসি ট্রানজিট। এই বিসি ট্রানজিট হচ্ছে এই বিংহ্যাম্পটনের যে লোকাল বাস সার্ভিস সেটি। আর এখানে বিংহ্যাম্পটন ইউনিভার্সিটির ফ্রি শাটল বাসও এই দিক দিয়ে যাতায়াত করে। আর এইদিকে বিংহ্যাম্পটন ইউনিভার্সিটির ফ্রি শাটল বাসও এদিক দিয়ে যাতায়াত করে। আর ওই যে উপরে পাহাড়ের মতো জায়গাটি দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিংহ্যাম্পটন ইউনিভার্সিটি। জাস্ট 2 মিনিটস ড্রাইভ। তো যাই হোক, চলুন তাহলে আমরা বাড়ির ভেতরে যাই। নিচতলাতে টেনান্ট আছে যারা কিনা $1200 রেন্ট দিচ্ছে। এটা অনেক আগে থেকে টেনান্ট, সেই জন্য রেন্ট কম। বর্তমানে রেন্ট আরও বেড়েছে। আর মূলত উপরের তলাটা খালি আছে, সেটা অনায়াসে $1500 থেকে $1600 ভাড়া দেওয়া যাবে। এই বাড়িটিও বাইরে পেইন্ট করা হয়েছে এবং ভিতরে রেনোভেশন করা হয়েছে। চলুন তাহলে বাড়ির ভিতরে যাওয়া যাক। এটা হচ্ছে প্রথম তলা, যেখানে টেনান্টরা থাকেন এইটা। আর আমি আসলে আপনাদেরকে এখন দ্বিতীয় তলাতে যেটি খালি সেটি দেখাবো। এখানে একটা ক্লোজেট আছে। আর এখানে একটা বারান্দা আছে। বাড়ির ভিতরে ঢুকলাম। এটি হচ্ছে লিভিং প্লাস ডাইনিং রুম। আর হাতের বাঁ পাশে হচ্ছে একটি বেডরুম। আর তার পাশে হচ্ছে ক্লোজেট। ক্লোজেটটা বেশ বড়। আর এই দিক দিয়ে হচ্ছে এটিক। এটিক আসলে প্রয়োজন না হলে কেউ ফিনিশ করে না। কারো যদি প্রয়োজন হয়, এক্সট্রা লিভিং স্পেসের প্রয়োজন, তাহলে এটিক রেনোভেশন করে থাকার ব্যবস্থা করে। এখানে 3টি বেডরুম আছে উপরে। এটা হচ্ছে আরেকটা বেডরুম। বেডরুমগুলো বেশ বড়।
তারপর আরেকটা বেডরুম হচ্ছে এটি হচ্ছে 3য় নম্বর বেডরুম। সবগুলো বেডরুমের সাথেই ক্লোজেট রয়েছে। আর এটা হচ্ছে কিচেন। রেফ্রিজারেটর। আর এটি হচ্ছে বাড়ির বাথরুম। আর বাড়ির পাশে এই দিক দিয়ে হচ্ছে বারান্দা, পিছনের দিকে। বারান্দা নয় ঠিক, মানে নিচের দিকে যাওয়ার জন্য। লিগ্যাল 2 ফ্যামিলিতে আসলে 2টা এন্ট্রি এবং এক্সিট থাকে। এটা পেছনের দিকের এক্সিট। আর এই দিক দিয়ে আপনাদেরকে আমি ব্যাকইয়ার্ডটা দেখাচ্ছি। বাড়ির ব্যাকইয়ার্ডের সীমানা হচ্ছে ওই যে গাছটা, এবং একটা ফেন্স দেওয়া আছে ওই পর্যন্ত। আর চারদিক দিয়ে ফেন্স দিয়ে ঘেরা আছে বাড়িটি। এতক্ষণ যে বাড়িটি আপনাদেরকে আমি দেখালাম, আমার আসলে প্রচুর ফোন আসে। আপনারা ভিডিওর মধ্যে আসলে শুনতে পেয়েছেন, প্রচুর ফোন আসে। মানে প্রতিদিন আমি বলবো যে 50 থেকে 70টার মতো ফোন প্রতিদিন আমি পাই। আর আমি একটা জিনিস আপনাদেরকে আমি দেখাচ্ছি। আমার স্ক্রিনে আপনারা যদি দেখতে চান, আমার স্ক্রিনে দেখা যাচ্ছে 1547টা মিসড কল উঠে আছে। আর এখানে 654টা মেসেজ আছে এইখানে, সো যেগুলো কিনা আমি মিস করেছি। আর এইখানে হোয়াটসঅ্যাপে আছে 103টা। মানে আসলে অনেক সময় স্কিপ হয়ে যায় বিভিন্ন জিনিস, যেটা কিনা অনেক সময় সম্ভব হয় না। যারা আমাকে ফোন করেন তারা যদি একটা মেসেজ আমাকে দিয়ে রাখেন, তাহলে আমি অবশ্যই মেসেজের রিপ্লাইটা দিতে পারবো এবং পরবর্তীতে আমি সময় করে ফোন দিতে পারবো। একসঙ্গে আসলে অনেকগুলো ফোন আসলে কোনোটাই মানে মনোযোগ দেওয়া সম্ভব হয় না। আর অনেক সময় দেখা যায় যে আমরা নামাজে আছি, গোছলে আছি বা বাথরুমে আছি, তখন তার ফোন ইউজ করা যায় না। সেই রকমই আসলে বিষয়টা। আশা করি বিষয়টা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ আমি অনেকেরই ফোন রিসিভ করতে পারি না অন টাইম। হয়তো পরবর্তীতে আমি ব্যাক করি, সাথে সাথে আমি চেষ্টা করি ব্যাক করার জন্য। তারপরে যেগুলি মিস হয়ে যায়, আপনি দেখতেই পাচ্ছেন যে 1500-র উপরে মিসড কল উঠে আছে আমার মোবাইলে। তো যাই হোক, এই বাড়িটার দাম হচ্ছে $2,49,000। যে বাড়িটা আপনাদেরকে আমি দেখালাম, এটা সেকেন্ড ফ্লোর, যেটা অ্যাপার্টমেন্ট 2, সেটা রেনোভেশন করা হয়েছে। নিচতলাটা অনেক আগে থেকে ভাড়াটিয়া আছে। ভাড়াটিয়ারা গুড কন্ডিশন হাউসের। হয়তোবা ভাড়াটিয়া চলে গেলে আপনারা অনেক বেশি দামে ভাড়া দিতে পারবেন, 1500 থেকে 1600। আর হচ্ছে হালকা রিপেয়ার করলেই জিনিসটা এইরকম নতুন হয়ে যাবে। হয়তোবা $10,000 to $15,000 আপনাদেরকে স্পেন্ড করতে হবে এই ধরনের একদম নতুন বানানোর জন্য। এবারে আমি আপনাদেরকে আরেকটা 2 ফ্যামিলি বাড়ি দেখাবো, যেটা কিনা 2 বেডরুম ইচ। চলুন তাহলে দেরি না করে সেই বাড়িটিতে যাওয়া যাক। 223 ফ্লোরাল অ্যাভিনিউ থেকে বের হয়ে এবারে আমি যাচ্ছি 227 হ্যারিসন স্ট্রিটে। 227 হ্যারিসন স্ট্রিট সম্পর্কে একটু বলি। এই বাড়িটি 2 ফ্যামিলি একটি হাউস, যেটি কিনা দ্বিতীয় তলায় ভাড়াটিয়া আছে, যিনি কিনা $1,000 ভাড়া দিচ্ছেন। আমি আগেই বলেছি, যারা আগে থেকে এই এলাকাতে থাকেন তারা কিন্তু ভাড়া একটু কমই দেন, কারণ আগে অনেক কম দাম ছিল বাসা ভাড়া এই এলাকাতে। এটি হচ্ছে বাড়ির সামনের অংশ। আর এই এলাকা থেকে জনসন সিটি মসজিদ খুবই কাছে, বড় মসজিদ।
এই জনসন সিটিতে কিন্তু প্রচুর বাংলাদেশি পরিবার বসবাস করেন। চলুন এবারে বাড়ির ভেতরে যাওয়া যাক। 2 ফ্যামিলি হাউস, 2টি ইলেকট্রিক মিটার আছে, 2টি গ্যাস মিটার আছে। তবে একটা জিনিস, এখানে 4টা কার গ্যারাজ আছে। এটি হচ্ছে শেয়ার্ড ড্রাইভওয়ে, কার গ্যারাজ হচ্ছে 4টি। এই ড্রাইভওয়েটি হচ্ছে শেয়ার্ড। এটা হচ্ছে পিছনের অংশ। আপনাদের বোঝার সুবিধার্থে আমি সামনের দিক থেকে দেখাচ্ছি বাসাটি। সামনের দিক থেকে ঢুকছি ভিতরে। মূলত সেকেন্ড ফ্লোরে চলে যাবে এই দিক দিয়ে, আর এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর। সো ফার্স্ট ফ্লোরটা খালি আছে, এটা রেনোভেশন করা হয়েছে। সেকেন্ড ফ্লোরে ট্যানান্ট আছে। আমরা আসলে ট্যানান্টকে বিরক্ত করি না। যদি ট্যানান্ট হ্যালো, everything good? Everything fine. Okay, thank you very much, my friend. Okay. এটা হচ্ছে লিভিং রুম, আর এখানে প্রচুর আলো বাতাস আছে। এখানে বিগ উইন্ডো, খুব ভালো লাগে এই ভিউটা আমার কাছে। এটা লিভিং রুম। তারপরে আমরা পাচ্ছি 2টা বেডরুম পাচ্ছি এখানে। আসলে এখানে হচ্ছে একটা বেডরুম, স্ট্যান্ডার্ড সাইজ বেডরুম, আর এটা হচ্ছে ডাইনিং রুম। এটা লেআউটটা আমার কাছে ভালো লাগে, খুব সুন্দর একটা লেআউট। আর এটা হচ্ছে আরেকটা বেডরুম উইথ ক্লোজেট। এই হচ্ছে কিচেন, কিচেনের নতুন অ্যাপ্লায়েন্স। এখনো চুলাটা খোলাই হয়নি। আর এইদিকে হচ্ছে বাথরুম। এটি হচ্ছে ফুল বাথরুম। দুঃখিত, আসলে এত ফোন, মানে আমার কিছু ফোন আসলে রিসিভ করতে হয়। তো যাই হোক, এটি হচ্ছে ফুল বাথরুম। বাথরুমে আসলে প্রচুর ক্যাবিনেট আছে এইখানে অনেক বড় ক্যাবিনেট। কেউ যদি এগুলো না চান, আপনারা চাইলে এগুলো রিমুভ করে ফেলতে পারেন, তাহলে বাথরুমটাকে অনেক বড় দেখা যাবে। একটু ছোট মনে হচ্ছে, আসলে বাথরুমটা অনেক বড়। যিনি হয়তো বা আগে ছিলেন, আগের যে মালিক, তার ক্যাবিনেট প্রয়োজন ছিল, সে অনেকগুলো ক্যাবিনেট দিয়েছে। অনেক অনেক ক্যাবিনেট আছে। যদি কারো ক্যাবিনেট প্রয়োজন না হয়, তাহলে আপনারা সেটি রিমুভ করে ফেলতে পারেন। আপনাদেরকে এইমাত্র যে বাড়িটি দেখালাম, সেটির প্রাইস হচ্ছে $1,65,000। আর আপনারা যদি মনে করেন যে আরও কাজ করানোর প্রয়োজন আছে, আপনারা নিজের পছন্দ মতো কাজ করাতে পারবেন। এগুলো আসলে এক একজনের পছন্দ এক এক রকম। ধরুন, এক একটা বাথরুম যদি আপনি ফুললি রেনোভেশন করতে চান, আপনার $8,000 থেকে $10,000 প্রয়োজন হবে। আর একটা কিচেন যদি পুরোপুরিভাবে রেনোভেশন করতে চান, $10,000 থেকে $15,000 প্রয়োজন হবে। আর পুরো বাড়ির ফ্লোর চেঞ্জ করা যায় $5,000। আর পেইন্ট করতে পুরো বাড়ি প্রয়োজন হয় $3,000। 2 থেকে 3,000 ভ্যারি করে যে আপনার বাসা কত বড়। এই হচ্ছে মোটামুটি একটা ধারণা হাউস রেনোভেশনের ক্ষেত্রে। আর হচ্ছে বাইরের সাইডিং যদি কেউ পরিবর্তন করতে চান, সেটা হচ্ছে $13,000 থেকে $15,000। এক এক কাজের এক এক রকম মূল্য। সেটা অনুযায়ী আপনারা বাড়ি রেনোভেশন করতে পারেন। রেনোভেশন করলে আসলে বাসাটা দেখতে যেমন সুন্দর, এবং এর স্থায়িত্ব বেড়ে যায়। তো যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। 2টা বাড়ির ট্যুর ছিল আপনাদের জন্য জনসন সিটিতে, 2 ফ্যামিলি হাউস। এর মধ্য থেকে যদি কোনো বাড়ি সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকে বা আমার সঙ্গে যোগাযোগ করতে চান, স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন।
আজকের মতো আপনাদের কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। আবার দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।